নমস্কার, আমি তৃষ্ণা। আমার চ্যানেল রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মটর পনির। সবার ১ম এ আমি পনিরগুলোকে লাল, লাল করে হালকা করে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ২০০ গ্রাম মতন পনির নিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো হলুদ, নুন, হলুদ দিয়ে পনিরগুলোকে হালকা করে লাল, লাল করে ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভাজতে, ভাজতে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সার জারে দিয়ে দিচ্ছি ২ টো টমেটো কুচি আর ৩ থেকে ৪ টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার ডাঁটি। আর দেব আদা আর রসুন। রসুন নিয়েছি আমি এখানে ৪ কোয়া আর ১/২ ইঞ্চি একটা আদার টুকরো নিয়েছি। আর ৪ থেকে ৫ থেকে ৬ টা কাজু দিয়ে দেব। পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি। ওটাকে হালকা জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। পনিরগুলোকে আমি সামান্য পরিমাণে উষ্ণ গরম জলে ১ চামচ নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে পনিরগুলো সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। এবার ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যেই আমি ২ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেছে। এবার ২ টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর ফোড়ঙ্গে আমি এখানে নিয়েছি গোটা গরম মসলা, গোলমরিচ আর একটা বড় এলাচ। ১০ সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব গোটা গরম মসলাটাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করে গোটা গরম মসলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটার হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আপনারা এই মাটর পানিরটাকে নিরামিষভাবেই করতে পারেন। এতে পেঁয়াজ আর রসুনের ব্যবহার না করলেই হবে। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। মিক্সারে যে মসলাটা করে রেখেছিলাম সেই মসলাটাকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে গুঁড়ো মসলাগুলোকে দিয়ে দেব। ১ চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আর ১ চামচ ধনের গুঁড়ো, ১ চামচ দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চা চামচ গরম মসলা গুঁড়ো। এবার মিক্সারের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মসলাটা না লেগে পুড়ে যায়। আমি স্বাদ মতো নুনটাকেও দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেব তেল সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত। আমি একটু ঢেকে রেখেছিলাম। এখন
তেল ছেড়ে দিয়েছে মসলা থেকে। এবার এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ৩ থেকে ৪ চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আমি। ফ্রেশ ক্রিমটা দিয়ে আবারও মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ৫ মিনিট পরে মসলা দিয়ে তেল বেরিয়ে গেছে। তেল সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। কড়াইশুঁটিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি জল থেকে তুলে। এর সাথে এখানে আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দিচ্ছি। রান্নাতে অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, যাতে টেস্টটা ভালো আসে। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব ৫-৭ মিনিটের জন্য। ৫-৭ মিনিট পর আমাদের বাটার পনির একদম রেডি। উপর থেকে কিছু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বাটার পনির কিন্তু অলমোস্ট রেডি। মিশিয়ে নিয়ে তারপরে পরিবেশন করব। রুটি, পরাটা, নান বা প্লেন রাইস, জিরা রাইস সবকিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের মাটার পনির একদম রেডি। আর আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।